আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিংয়ের যে বাকি অংশ আছে সেই অংশটা দেখব এবং আমাদের আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আমরা কভার করব সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও অপটিমাইজ করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এর মধ্যে ভিডিও কিওয়ার্ড রিসার্চ থাকবে, ইউটিউবের ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগস, হ্যাশট্যাগস, চ্যানেলস কিওয়ার্ড, ওয়াচ টাইম ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে অডিয়েন্স রিটেনশন এবং এঙ্গেজমেন্ট সিগন্যাল। সো চলুন আমরা ধাপে ধাপে দেখে আসি যে ভিডিও কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব বা কোন টুলের মাধ্যমে আমরা ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করব, এবং একই সাথে ভিডিওর যে টাইটেল সেটা বলতে আসলে আমরা কি বুঝি। তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউটিউব, এটা আমাদের একটা ডামি চ্যানেল এবং এটাও আমাদের একটা ডামি চ্যানেল। এখন এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা বোঝার জন্য আমরা যেটা জানি বা প্রথমে টাইটেল সম্পর্কে জানি সেটা হচ্ছে এই যে একটা টাইটেল দেখছি আমরা, এই টাইটেল হচ্ছে ইউটিউবের ভিডিওর টাইটেল। প্রত্যেকটা ইউটিউবের ভিডিওর টাইটেল থাকে এবং এই টাইটেলটা 100 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যায়। তো এই মানে টাইটেলটা 100 ক্যারেক্টারের মধ্যে 54 ক্যারেক্টারে দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু ক্যারেক্টার আমরা দিতে পারবো। ওকে, এবং টাইটেল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আপনাকে মেইন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো আপনার টাইটেলে রাখতে হবে। এবং টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনি মেইন কিওয়ার্ডগুলো রাখবেন এবং আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটাকে ব্যবহার করবেন। যেমন এখানে আপনারা একটা মানে চ্যানেলের নাম দেখছেন এবং একই সাথে একটা হচ্ছে টাইটেল দেখতে পাচ্ছেন। তো এখন এই যে কিওয়ার্ড, তাই না, যে ভিডিওর কিওয়ার্ড রিসার্চ বা এই যে টাইটেলে যে আমরা কিওয়ার্ডগুলো দেব বা কিওয়ার্ডগুলোকে আমরা প্লেস করব, এই কিওয়ার্ড আমরা কোথা থেকে পাবো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই ইউটিউবের ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা টাইটেলের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা খুব মানে সুন্দর এবং ফ্রি একটা টুল ব্যবহার করব। সেই টুলটা হচ্ছে promoterkit.com। আপনারা যদি প্রোমোটার কিট লিখে সার্চ করেন প্রথমেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওকে, সো আমি যদি গুগলে যাই এবং প্রোমোটার কিট লিখে সার্চ করি, প্রোমোটার কিট লিখে সার্চ করলাম, প্রথমেই চলে আসলো এই যে প্রোমোট প্রোমোটার কিট ফ্রি অনলাইন মার্কেটিং টুলস। তো এখানে আসলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, সো এই যে অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো এখানে যেটা করতে হবে যে জাস্ট আপনার ইমেইলটা দিয়ে এখানে আপনার সাইন আপ করে নিতে হবে। খুবই ইজি, মানে জাস্ট এক ক্লিক দিয়ে আপনি আপনার যে জিমেইলটা এখানে আছে সেটাকে জাস্ট এটার সাথে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে এটা হচ্ছে সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ হওয়ার পরে আপনি এইরকম ইন্টারফেস পাবেন, এই যে এইরকম। ওকে, সো এখান থেকে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে ইউটিউব সেকশন, এটা আমাদের প্রয়োজন হবে। সো আমরা এখানে ক্লিক করব এবং ফ্রিতে ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবচেয়ে বেটার টুল এটা, যে প্রোমোটার কিট। তো এখানে কিছু ফ্রি ইউটিউব টুলস আছে। তো কী কী টুলস আছে আমরা দেখি। ইউটিউব কিওয়ার্ড টুল আছে, মানে এখান থেকে ইউটিউবের কিওয়ার্ড জেনারেট করা যায়, আইডিয়া পাওয়া যায়। ইউটিউবের টাইটেল জেনারেট করতে পারবেন এখান থেকে। ইউটিউবের নেম জেনারেট করতে পারবেন, মানে ইউটিউব নেম জেনারেটর। ইউটিউব ভিডিও আইডিয়া ডাটাবেস, এটাও আছে। ইউটিউব চ্যানেল সার্চ এবং ইউটিউব পপুলার ভিডিও এক্সপ্লোরার। ওকে, সো আমাদের কাজে লাগবে যে এই অংশটুকু, এবং এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে ইউটিউবের কিওয়ার্ড টুল। সো আমরা এই অপশনটাতে বা এই সেকশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে এই যে আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে যে ইওর কিওয়ার্ড এই যে স্টার্ট বাই এন্টারিং ইওর টার্গেট কিওয়ার্ড। এখন আমরা যেটা করব, এখানে আমরা এই যে 100 ক্যারেক্টারের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কোন বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে চাই সেটা লিখে আমরা সার্চ করব। সাপোজ আমাদের ভিডিও ছিল কি, আমরা যেটা দেখছিলাম যে সাপোজ বেস্ট এআই টুল, তাই না, এটা যদি আমাদের কিওয়ার্ড হয়, সাপোজ যে এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি, তো এই ভিডিওর কিওয়ার্ড কী হবে বা এই ভিডিওর টাইটেল আমরা কী দেবো, এটা লিখে সার্চ করলাম, মানে এটা লিখলাম এবং এরপরে ফাইন্ডে ক্লিক করার পরে এখানে সার্চ রেজাল্ট চলে আসবে, এই যে বেস্ট এআই টুল। তো এই কিওয়ার্ডটার আসলে মান্থলি সার্চ ভলিউম কত, 18,976। র্যাঙ্ক ডিফিকাল্টি কত, র্যাঙ্ক ডিফিকাল্টি 5.77 মিডিয়াম যেটা, এবং স্কোর হচ্ছে 4.85। এখন এই কিওয়ার্ড মানে নেওয়ার সময় বা বাছাই করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই যে র্যাঙ্ক ডিফিকাল্টি, এটা যেন লো বা মিডিয়াম থাকে। মানে কখনোই যে যেটাকে হচ্ছে আপনার বলা হাই ডিফিকাল্টি আপনারা সিলেক্ট করবেন না, কারণ হাই ডিফিকাল্টির কিওয়ার্ড যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার এই ভিডিও র্যাঙ্ক করবে না বা আপনি দেখা যাবে যে র্যাঙ্কিংয়ে যেতে পারছেন না। সো সবসময় মিডিয়াম এবং লো কম্পিটিশন বা র্যাঙ্ক ডিফিকাল্টির কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করবেন। ওকে, সো এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি আমাদের মেইন কিওয়ার্ড হিসেবে, আমাদের ভিডিও টাইটেলের মেইন কিওয়ার্ড হিসেবে। এবং এই কিওয়ার্ডটা আমাদের টাইটেলে ব্যবহার করতে হবে, ডিসক্রিপশনে ব্যবহার করতে হবে এবং একই সাথে ট্যাগসেও ব্যবহার করতে হবে এবং হ্যাশট্যাগেও দিতে হবে। এই সবগুলো কাজ যখন আমরা করব তখন আমাদের ভিডিওটাকে
ওয়েল অপটিমাইজড হবে। তো চলেন আমরা আরেকটু দেখি যে রিলেটেড কী কী কিওয়ার্ড আছে এটা দিয়ে। এই যে কিওয়ার্ড, এটা হচ্ছে সার্চ ভলিউম, এটা ডিফিকাল্টি। তো এটার যে বেস্ট এআই টুল সার্চ ভলিউম আমরা দেখলাম, ডিফিকাল্টি মিডিয়াম আমরা নিতে পারি। বেস্ট এআই টুলস সার্চ ভলিউম এটাও মিডিয়াম নিতে পারি, এটাও নিতে পারি আমরা, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তবে এই যে চ্যাট জিপিটি বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু এই যে ডিফিকাল্টি হাই মানে রেড হয়ে আছে, সো এগুলো আমরা নেব না। তারপরে এটা নিতে পারি এবার। তারপরে হচ্ছে এগুলো বাকি সবই মনে হচ্ছে আমাদের মিডিয়াম আছে, জাস্ট এইটা হচ্ছে আমাদের হাই আছে। সো হাইগুলোকে আমরা অ্যাভয়েড করব, আমরা এই যে লো এবং হচ্ছে যে মিডিয়াম, এগুলোকে আমরা টার্গেট করব। তো এখান থেকে আপনার টপিকের সাথে যেগুলো মিলছে সেগুলোকে আপনাকে হচ্ছে কপি করে নিতে হবে। এই যে জাস্ট সিলেক্ট করলে এই যে কপি হয়ে যাবে। ওকে, সো কপি করে আমরা আমাদের যে ভিডিও টাইটেল আছে সেই টাইটেলের মধ্যে আমরা এটাকে অ্যাড করব। ওকে, সো আমি যদি উপরের দিকে আসি, যেমন আমি যদি এটাকে কপি করতে চাই, এটাকে কপি করলাম, কপি করে আমি নোটপ্যাড নিয়ে নিলাম, নোটপ্যাড এসে যে এটাকে পেস্ট করলাম। তো বেস্ট এআই টুল আমি নিলাম, এটা মিডিয়াম। নেক্সট হচ্ছে এটাও নিচ্ছি আমি, বেস্ট এআই টুলস 2023। সো এই দুইটা হচ্ছে আমরা নিলাম। 100 ক্যারেক্টারের মধ্যে আপনাদের এই টাইটেলটাকে রেডি করতে হবে। তারপর এআই টুলস এটাও নিতে পারি আমরা। সো যাই হোক, আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। এবং এই ধরেন এইটা এই কিওয়ার্ডের মানে আপনার টাইটেলের দুইটা অংশ থাকলে, এই একটা অংশ, এই একটা অংশ, এবং এই অংশে থাকবে আপনার হচ্ছে কি, এই অংশে থাকবে আপনার চ্যানেলের নাম। সো আপনাকে আপনার হচ্ছে কি করতে হবে, নিজের মতো করে আপনার এই কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে এটাকে কাস্টমাইজ করে আপনাকে একটা টাইটেল তৈরি করতে হবে। তো টাইটেল যখন আমাদের তৈরি হয়ে গেল, সাপোজ আমি টাইটেল আমি তৈরি করে ফেলেছি, টাইটেল তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখানে আসার পরে আমরা যেটা করবো, এই যে আমরা টাইটেল তো আমরা ধরেন এখানে দিলাম, তাই না? তো টাইটেল দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই টাইটেলটাকে ডেসক্রিপশনে রাখতে হবে, এই টাইটেল দিয়ে হ্যাশট্যাগ দিতে হবে, এবং নিচের দিকে যখন আমরা আসবো সেখান থেকে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে এই যে শো মোডে ক্লিক করার পরে এই যে ট্যাগসের মধ্যেও আবার এই টাইটেল তো অবশ্যই রাখতে হবে, মানে টাইটেলের যে অংশগুলো আছে সেগুলো আমরা অবশ্যই রাখবো। এবং একই সাথে আমরা আরেকটা টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে এই টুলসটা, সেটা হচ্ছে rapidtags.io। এটা হচ্ছে ট্যাগ জেনারেটর। এখানে বলাই হচ্ছে যে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগস। তো আমাদের ভিডিও টাইটেল আমরা ধরে নিলাম যে বেস্ট এআই টুল, তাই না? সো আমরা বেস্ট এআই টুল লিখে হচ্ছে আমরা সার্চ করব। আমি এটা দিলাম টাইটেল, সাপোজ এটাই হচ্ছে আমাদের টাইটেল। তারপরে আমি সার্চ করলাম, সার্চ করলে এখানে এই যে অনেকগুলো হচ্ছে ট্যাগ দিয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, এই ট্যাগগুলোকে কপি করবেন এবং ট্যাগগুলোকে কপি করে এই যে সেকশনে এসে এখানে পেস্ট করে দেবেন। এই হচ্ছে ট্যাগস অ্যাড করার বিষয়টা। ওকে, সো এখানে অলরেডি হচ্ছে ট্যাগ সেট করা আছে, আমরা দেখব একটা ভিডিও আপলোড করে আমরা দেখব যে কিভাবে এখানে ট্যাগগুলোকে আমরা সেট করতে পারি। ওকে, সো খুব সহজ, আমরা কিন্তু এখান থেকে ট্যাগ পেয়ে যাচ্ছি, আবার টাইটেল পাচ্ছি, টাইটেলটা আমরা হচ্ছে কি করছি যে রিসার্চ করতে পারছি, কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারছি। এখন আসে ডেসক্রিপশনের বিষয়টা। তো ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশনে আসলে আমরা কি দেবো? ডেসক্রিপশনে প্রথমত আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার যে টাইটেল আছে প্রথমত সেটা রাখবেন, এবং দেন হচ্ছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলতে পারেন, এবং এরপরে আপনার যে ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিছু কথাবার্তা আপনি রাখবেন। আপনি চাইলে এটা নিজেও লিখতে পারেন, অথবা চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করে বা গুগল বার্ড ব্যবহার করেও লিখতে পারেন। এবং একই সাথে আপনার চ্যানেলের কিছু প্লেলিস্ট আপনার সাথে তারা কিভাবে কানেক্ট হবে, যেমন এই যে কন্ট্যাক্ট কানেক্ট উইথ আস, তারপর ফর অ্যানি বিজনেস কোয়েরি ইত্যাদি, যে ইমেলটা দিয়ে দেওয়া, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেওয়া বা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া ইত্যাদি বিষয়গুলো আপনার এখানে দিতে হবে। এবং দেন আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনি হচ্ছে আপনার ডিসক্রিপশনটাকে রেডি করবেন। সো ডিসক্রিপশনে 5000 ক্যারেক্টারের মধ্যে আপনি লিখতে পারবেন। সো 5000 ক্যারেক্টার আসলে অনেক হিউজ একটা অ্যামাউন্ট, সাধারণত এত বড় ডিসক্রিপশন কেউ দেয় না, খুব অল্প মানে ছোট ডিসক্রিপশনই মানে ম্যাক্সিমাম মানুষ দিয়ে থাকে। ওকে, সো তাহলে এই সব আপনার দেওয়া হয়ে গেলে আপনার কি হবে যে আপনার থাম্বনেইল সেট করতে হবে, এই যে থাম্বনেইল যেটা, হ্যাঁ আমরা দেখব ভিডিও আপলোড করে যে কিভাবে আমরা এই যাবতীয় কাজগুলো হচ্ছে করতে পারবো। ওকে, সো আমরা তাহলে ইউটিউবের ভিডিও টাইটেল জানলাম, ভিডিও ডিসক্রিপশনও আমরা জেনে নিলাম, ভিডিও ট্যাগ তো জানলাম, হ্যাশট্যাগ সম্পর্কেও বলেছি, এবং হ্যাশট্যাগের ক্ষেত্রেও আপনারা যেটা করবেন যে ভিডিও টাইটেলে যা আছে সেই রিলেটেড হ্যাশট্যাগ দেওয়া বা সেগুলোকে হ্যাশট্যাগ বানিয়ে দেওয়া।
এবং এরপরে চ্যানেল কিওয়ার্ডস, এটা সম্পর্কে আমরা একটু জানবো। তো চ্যানেল কিওয়ার্ড বলতে যেটা বোঝায়, আমরা যদি এখানে আসি এবং চ্যানেলের আমরা কি করব, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই যে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে চ্যানেল, সেটিংসের আন্ডার থেকে চ্যানেলে যাওয়ার পরে এই যে এখানে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো হলো চ্যানেলের কিওয়ার্ড, তাই না? সো চ্যানেলের কিওয়ার্ড বলতে যে একটা চ্যানেলের আসলে বিষয়গুলো কি কি বিষয়ে এই চ্যানেলটা ভিডিও তৈরি করে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আপনাকে সেট করতে হবে। তো এগুলো আপনি কোথা থেকে পাবেন? এগুলো পাবেন আপনার যে টপিক বা আপনার যে নিশ রিলেটেড যারা ভিডিও তৈরি করে অন্য যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো থেকে পাবেন আপনি প্রথমত। এবং দ্বিতীয়ত আপনি যদি ওখান থেকে নিতে না চান, মানে ওগুলো থেকে খুঁজে খুঁজে বের করতে না চান, সেক্ষেত্রে আপনি র্যাপিড ট্যাগস থেকেও এইভাবে ট্যাগ জেনারেট করতে পারেন, কিওয়ার্ডগুলো জেনারেট করতে পারেন, তারপরেও অ্যাড করতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে যেটা জানবো ওয়াচ টাইম। ওয়াচ টাইমের বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো চ্যানেলে আসি, মানে আমি হচ্ছে ডামি চ্যানেল দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। এখানে আসার পরে এই যে খেয়াল করবেন যে ওয়াচ টাইম, মানে ইউটিউবের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে হয় এবং এরপরে আপনি হচ্ছে কি পাবেন, যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা আমরা এই যে আর্ন সেকশন থেকে দেখতে পারবো এবং এখান থেকে এই যে সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন শর্টস ভিউ, যদি আপনার শর্টস চ্যানেল হয় যে পাবলিক শর্টস ভিউ, তাহলে 10 মিলিয়ন ভিউ আপনার লাগবে। আর যদি আপনার লং ভিডিও হয় সেক্ষেত্রে আপনার 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে হবে। আর এখানে হচ্ছে 90 দিনের মধ্যে। তো আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, সেটার উপর যদি আপনি ভালোভাবে কাজ করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার দেখবেন যে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এই যে হচ্ছে ওয়াচ টাইমের বিষয়টা, এবং একই সাথে আরেকটা বিষয়, ওয়াচ টাইম থেকে আপনার লাগবে কি জন্য? ওয়াচ টাইম লাগবে আপনার, আপনি যখন ইনকাম করতে যাবেন ইউটিউব থেকে। ওকে, সো এখান থেকে ওয়াচ পেজ অ্যাডস থেকে ইনকাম হয়, শর্ট ফিড অ্যাডস হয়, তারপর মেম্বারশিপ আছে, সুপার শপিং ইত্যাদি বিষয়গুলো থেকে আপনি ইউটিউব থেকে হচ্ছে ইনকাম করতে পারবেন। ওকে, সো এখন আমরা আরেকটা বিষয় একটু জেনে আসি। আমরা এটা কেটে দিচ্ছি, এখানে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এই যে চ্যানেলের যে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সে ক্লিক করলে আমরা চ্যানেলের যাবতীয় ডিটেলস দেখতে পারবো। মানে চ্যানেলের হচ্ছে আমরা ওভারভিউ, তারপর কন্টেন্ট, অডিয়েন্স, তারপর রেভিনিউ, রিসার্চ ইত্যাদি যাবতীয় বিষয় এখানে আমরা পাবো। এখন এখান থেকে এই যে কন্টেন্টে আসলে ভিউজ কেমন, হ্যাঁ, ইমপ্রেশন কেমন দিচ্ছে এই চ্যানেলটার, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বা সিটিআর যেটা সেটা কেমন, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ইত্যাদি বিষয়গুলো আপনারা এখান থেকে পাবেন। এবং যাবতীয় আরও যে বিষয়গুলো সেগুলো আপনারা নিজে দিতে পারবেন। এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, ইউটিউব সার্চ থেকে কিভাবে পাচ্ছে বা সাজেস্টেড ভিডিওতে কিভাবে যাচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলো, ব্রাউজ ফিচার, তারপরে আদার ইউটিউব ফিচার, চ্যানেল পেজ এবং আদার্স। ওকে, সো আর এখানে টপ ভিডিওগুলো থাকবে। আর আপনি যদি এটা ডিটেলস আরও দেখতে চান, ওকে, সো সিমোরে ক্লিক করলে এখানে ডিটেলস চার্টের মাধ্যমে আপনাকে এটা দেখাবে। আপনি চাইলে এই যে এটাকে হচ্ছে লাস্ট হচ্ছে কি করতে পারেন, যে লাইফ টাইম হিসেবেও দেখতে পারেন। সো এখানে আপনার কিছু গ্রাফ দেখাবে এবং নিচের দিকে এই ডিটেলস। ওকে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ভিউজ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ওয়াচ টাইম ইত্যাদি। সো এটা হচ্ছে আপনার, যে যদি আপনি এটা নিয়ে আরও মানে বেশি পরিমাণ আপনি জানতে কৌতূহলী হন, সেক্ষেত্রে আপনি এগুলো দেখতে পারেন। এবং এগুলো দেখে পরবর্তীতে আপনি আপনার ভিডিও তৈরি করার যে সময় বা ধরন, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, সো আমরা এটাকে আবার কেটে দিচ্ছি, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যদি অডিয়েন্সে আসি, তাহলে অডিয়েন্সের ক্ষেত্রে রিটার্নিং ভিউয়ার্স বা ইউনিক ভিউয়ার্স, তারপর সাবস্ক্রাইবার, তারপর ভিডিও গ্রোয়িং ইউর অডিয়েন্স, কোন ভিডিওগুলো বেশি চলছে, কারা মানে অডিয়েন্স গ্রো করছে ইত্যাদি যাবতীয় অনেক বিষয়গুলো আপনি এখানে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। ওকে, সো এই বিষয়টা সম্পর্কেও আমরা জেনে নিলাম, তাই না? সো এঙ্গেজমেন্ট সিগন্যাল আমাদের যেটা পড়বে, এই যে আমরা যখন চ্যানেলে আসলাম, আসার পরে যে ওভারভিউ কন্টেন্ট এই জায়গাগুলোতে, এই যে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, তারপর ওভারভিউতে আমরা দেখলাম এই যে সাবস্ক্রাইবার ইত্যাদি বিষয়গুলো। সো এখান থেকে আমরা এঙ্গেজমেন্টের একটা সিগন্যাল কিন্তু পাবো। এবং একই সাথে অডিয়েন্স রিটেনশনটা আপনারা এখান থেকে খুঁজে পাবেন। এই যে এইগুলো যখন অডিয়েন্স দেখবেন, আমি যেটা বললাম একটু আগে, আপনারা এই যে এখান থেকে তারপর কোন জায়গার হচ্ছে অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো দেখছে, হ্যাঁ, সেটাও এখান থেকে পাবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় জানলাম, যেটা ছিল যে ভিডিওর কিওয়ার্ড রিসার্চ বা ইউটিউবের ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশন, ট্যাগস ইত্যাদি অনেকগুলো বিষয়।
তো দেখা হবে পরের ভিডিওতে। আমাদের পরের ভিডিওতে আমরা যে চ্যানেল গ্রোর কিছু আরও বিষয় এই সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।